দেশে একের পর এক আন্দোলন সক্রিয় হচ্ছে। একদিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর সাথে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর। অন্যদিকে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ জড়ো করা। এসবই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নাকের ডোগায়, অথচ নিশ্চুপ প্রশাসন। এর পেছনে কি থাকতে পারে, কাদের ষড়যন্ত্র থাকতে পারে, এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকার শাহবাগে নিয়ে আসা হয়। বলা হয় দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ডক্টর ইউনূস। সে টাকায় বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। এমন আজগুবি গল্প শুনে গ্রামের মানুষ ঢাকায়ও চলে আসেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুখে মুখে লোন দেওয়ার কথা বললেও এর পেছনে রয়েছে ঢাকা শহরে লোক সমাগম বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলা। এত সবকিছুর মধ্যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতা ছিল নীরব ভূমিকায়। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা গোয়েন্দা সংস্থার এমন তৎপরতায় প্রশ্ন তুলেছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। নেটিজেনরা বলছেন, দেশের ভেতরে শেখ হাসিনার এত বড় ষড়যন্ত্র ঘটে গেল, অথচ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায়। এখানেই শেষ নয়। দেশের ভেতর কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঐক্য ভাঙতে বড় ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা ও তার দোসররা। তার এই ধারাবাহিকতায় রোববার রাতে বুটেক্স এবং পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ। এর পরদিন সোমবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকা থেকে মিছিল নিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, এখানে শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র রয়েছে সরাসরি। দেশের ভেতর ছাত্র ঐক্য নষ্ট করতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বারবার চেষ্টা করে যাচ্ছেন আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর। কয়েকদিন পর পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ফোনালাপ ফাঁস করেন। সেখানে দেশের ভেতর অরাজকতা সৃষ্টি করতে নির্দেশনাও দেন খোদ শেখ হাসিনা। ফিরোজ আলম, জয় জয় দ্বীপ।